আপনি আপনার হুজুরের মুখে শুনেছেন যখন ভরা পেট স্ত্রীর পেটে বাচ্চা থাকে তখন নাকি স্ত্রী মিলন করা যায় না। শুনেননি কথা মনে হয়? শুনেছেন কি? এই হুজুরের কথা এখন মুখে লাথি মেরে দিতে হবে। এই হুজুরের 5 পয়সা কোনো মূল্য এখন নেই। আরও শুনেছেন যে যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় তখন স্ত্রী মিলন করলে নাকি ছেলে টেরা বেঁকা হয়। শুনেননি মনে হয়? গ্রামের মানুষ আপনারা, টাউনের মানুষ গো, গ্রামের মানুষ না তো? গ্রামের মানুষ শুনেনি এটা কেমন কেমন লাগে না? গ্রামের মানুষই তো বলে সূর্যগ্রহণ হয়েছে বেটি, এখন বাইরে বেরোস না, তোর ছেলে না তো টেরা হবে বেটি, বলে না মনে হয়? বেটি রাতের বেলা পেঁচা ডাকছে বেটি, তাড়াতাড়ি মাথায় কাপড় দে। ও পেঁচা ডাকলে মাথায় কাপড় দিতে হয়, আর হাজার পুরুষ দেখলে ওর বেটির মাথায় কাপড় দিতে হয় না। এই তো আমাদের মহিলাদের নীতি, এটা আমাদের পুরুষদের নীতি। একটু আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ বললেন তোমার স্ত্রী তোমার জন্য জমি। একটু এই পিছনে যে ভুট্টার চাষ করছেন আপনারা বা পাটের চাষ করছেন, এই জমিটা এই মহাদার কোনো একটা লোকের বা কোনো এক গ্রামের হলো, এই লোকটা তার জমিতে রাত্রে গেলে কি আর বৈকালে গেলে কি আর সন্ধ্যায় গেলে কি কেউ মহাদার মানুষটাকে বাধা দেবে? কেউ বাধা দেবে? কেউ বাধা দিবে না। ঠিক তেমনই আপনার স্ত্রীকে আপনি রাতে যান, সকালে যান, বৈকালে যান, গভীর রাত্রে যান, যখন খুশি তখন যান, কেউ বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। উল্লেখ্য যে রমজান মাসে আপনি আপনার স্ত্রীর কাছে দিনের বেলা যেতে পারেন না। যতক্ষণ সিয়াম আছে ততক্ষণ আপনার স্ত্রীর কাছে যেতে পারেন না। একটু আমি যে বাক্য বলতে গিয়ে এতদূর চলে এলাম সেটা হচ্ছে এই প্রথম আয়াতে আল্লাহ বললেন তোমার স্ত্রী তোমার জন্যে, আমি তোমার জন্য সৃষ্টি করেছি যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই বাক্যে আল্লাহ বললেন তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার স্ত্রী তোমার জন্য জমি, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার জমিতে ইচ্ছে মতো যাও, তোমার জমিতে ইচ্ছে মতো আসো। একটু এবার আপনাকে বলি, আপনি মোহরানা দিলেন, ঈদের বাজারে কত টাকা দিয়ে জামা দিয়েছেন, পাখি জামার কী কী জামা যেন এখন নাকি একটা নতুন জামা উঠেছে কি ওই পাকিস্তানি, বাহ জাযাকাল্লাহু খাইরান, ভালোই পারছেন তো আপনি। ওই পাকিস্তানি জামা এখন নাকি পাকিস্তানি জামা উঠেছে, খুব নাকি ভাইরাল জামাটা। এই জামা আপনি আপনার স্ত্রীকে কিনে দিলেন, আপনার কন্যাকে কিনে দিলেন। আচ্ছা মোহরানা দিলেন আপনি 5,000 টাকা। কথা বোঝা যায় না মনে হয়? কথা বোঝা যাচ্ছে না? মোহরানা দিয়ে বিবাহ করে নিয়ে এসেছেন রামপুরা থেকে এই মহলদার পাড়ায়। এবার বুঝতে পারেন ভালো করে, মহলদার পাড়া থেকে জঙ্গিপুর থেকে মোহরানা আদায় করে 5,000 টাকা দিয়ে এই গ্রামের যুবক একটা এইখানে নিয়ে এসেছে। তো 5,000 টাকা মোহরানা দিলেন, ওই পাকিস্তানি জামাও ক্রয় করে দিলেন, শাকসবজি প্রতিদিন তো দিচ্ছেন, সায়া ব্লাউজ আরও কী কী যেন কিনে দিয়েছেন, সব কিছু দিয়েছেন। এখন দেখে মজা নেবেন আপনি না ওই ভ্যান চালক? হ্যাঁ ভ্যান চালক, উনি ঠিকই বলেছেন, দেখে যে ভ্যান চালকই নিচ্ছে মজা, আসলে যে নিচ্ছে। কথা বুঝতে পারেননি মনে হয়? আরে বেহায়া মানুষ, আপনি এতটুকু ধারণা রাখতে পারলেন না? মোহরানা দেবো আমি, শাকসবজি কিনে দেবো আমি, পাখি জামা আর পাকিস্তানি জামাও কিনে দেবো আমি, আর ধাক্কা মারবে ফুচকাওয়ালা। হ্যাঁ এত বড় কাপুরুষ মহলদার পাড়ার মানুষ হয়ে যান তো বুঝতে পারলাম না, এত বড় কাপুরুষ মহলদার পাড়ার মানুষ হয়ে যান তো বুঝতে পারি না। আচ্ছা আপনারা কি বলতে চাচ্ছেন এখন যে মহিলা রাস্তাতে ঢং ঢং করে বিনা বোরখায় ঘুরে বেড়াচ্ছে এগুলো সব কি ওই খ্রিস্টানদের মেয়ে? হ্যাঁ এগুলো কি আমাদের ওই মণিগ্রামে খ্রিস্টান আছে অনেক, ওই মণিগ্রামের খ্রিস্টান কি মহলদার পাড়ায় ঘুরতে এসেছে? না এগুলো বৌদ্ধদের জৈনদের মেয়ে? সব মহলদার পাড়ার মানুষ। দেখেন তো আপনার স্ত্রী বিনা বোরখা এসেছে কিনা, আপনার কন্যা বিনা বোরখা ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে কিনা? একে বাধা আমি দিব না আপনি দিবেন? আপনাকে আল্লাহ এমনি বলেননি যে আপনার স্ত্রীকে আমি আপনার জন্য তৈরি করলাম, আপনার স্ত্রী পাড়া প্রতিবেশীকে দেখতে পারে না, তা আপনার স্ত্রী মনে হচ্ছে যেন ফ্রি। আপনি বোঝা আব্দুল করিম ভাই কেমন কথা বললেন? 10 বছর থেকে দেখছি আমি, এখন এই জালসার দিনে অন্য মানুষ দেখে মজা নেই তো দেখবে না, এই জন্য ছেড়ে দিয়েছেন বিনা বোরখায় বেহায়া হয়ে ঢং 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 করে ঘুরে বেড়াচ্ছে। খারাপ লাগে না? বাপেরও লজ্জা নেই, ছেলেরও লজ্জা নেই, ভাইয়েরও লজ্জা নেই। বাপ বেটা ছেলে জঙ্গিপুর আমাদের সবজি বাজারে ইমানকে বিক্রি করে আজকে জালসার স্থানে এসেছে। যদি না ইমান বিক্রি করলো তাহলে মহিলার বাজারে এখন পর্যন্ত ঘোরাঘুরি করছে কেন? কেন এখন ঘোরাঘুরি করছে? ঠেকাবেন আপনি, আমি নই। আপনাকে আবারও আমি জোরালো কণ্ঠে বক্তব্য দিয়ে বলে যাচ্ছি, মেয়ে আপনার ঠেকাবেন আপনি, কন্যা আপনার ঠেকাবেন আপনি, স্ত্রী আপনার ঠেকাবেন আপনি। আপনি যদি আমাকে দাওয়াত দেন একদিন এসে বক্তব্যের মাঝে বলবো মহলদার পাড়ার মানুষকে, শুনুন আপনার কন্যারা এভাবে ঘোরাঘুরি করতে পারে না। এই বাক্য বলে আমি বিদায় নিব, আর কিছু বলতে পারি না। কেন? আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যতবার নবীর নাম নেব ততবার কি বলা লাগে? ততবার কি বলা লাগে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 10টা রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে নাজিল হয়। আল্লাহু আকবার।